প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি ঋণের বোঝা দিন দিন বাড়ছে? টাকা আছে কিন্তু ঋণ শেষ হচ্ছে না। আজকের এই ছোট্ট দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে শিখিয়েছিলেন ঋণ থেকে মুক্তির জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দোয়াটি কখন ও কিভাবে পড়বেন সেটাও বলবো। আর যদি আপনার পরিচিত কেউ ঋণের কষ্টে থাকেন, ভিডিওটি তার কাছে পৌঁছে দিন। হয়তো এই দোয়াটি আপনার জন্য আজকের সবচেয়ে প্রয়োজনীয় আমল হবে ইনশাআল্লাহ। কুরআনের আশা, মনে রাখবেন ঋণ যত বড়ই হোক, আল্লাহর সাহায্য তার চেয়েও বড়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না। আপনি হয়তো যে পথটি দেখতে পাচ্ছেন না, আল্লাহ সেই পথটি খুলে দিতে পারেন। ঋণ মুক্তির মূল দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জন্য এই দোয়াটি শিখিয়েছেন। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে আপনার হারাম থেকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনি ছাড়া অন্য সবার অমুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। সহিহ তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3563। দোয়াটির সবচেয়ে সুন্দর দিক হলো এতে শুধু ঋণ মুক্তি নয়, হালাল রিজিকেরও আবেদন রয়েছে। আরও শক্তিশালী সহিহ দোয়া। আরেকটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ ও দুশ্চিন্তা থেকে আশ্রয় চাওয়ার জন্য পড়তেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে এবং ঋণের ভার ও মানুষের জুলুম থেকে আশ্রয় চাই। দলিল সহিহ বুখারী, হাদিস নাম্বার 6369। ঋণের পাশাপাশি যদি দুশ্চিন্তাও আপনাকে ঘিরে ধরে থাকে, তাহলে এই দোয়াটি বিশেষভাবে মনে রাখুন। কিভাবে আমল করবেন এখন এটা শুনুন। দোয়াগুলো শুধু মুখে পড়লেই হবে না, আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি ঋণ পরিশোধের আন্তরিক চেষ্টা করতে হবে। হালাল উপায়ে আয় করুন, অপ্রয়োজনীয় খরচ কমান, ঋণ পরিশোধের পরিকল্পনা করুন এবং নিয়মিত আল্লাহর কাছে দোয়া করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ 5-6 নম্বর আয়াত। আজকের কষ্ট আপনার জীবনের শেষ অধ্যায় নয়। আল্লাহ চাইলে এখান থেকেই স্বস্তির শুরু হতে পারে। আজ থেকেই এই দোয়াগুলো নিয়মিত পড়ুন এবং আল্লাহর কাছে হালাল রিজিক ও ঋণ মুক্তির জন্য কান্নাকাটি করে দোয়া করুন। মনে রাখবেন, দোয়া করার সময় হতাশ হবেন না। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমাকে হালাল রিজিক দিন এবং মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে মুক্ত করুন। আপনি যদি ঋণের কষ্টে থাকা কোনো মানুষকে চেনেন, এই ভিডিওটি তার কাছে শেয়ার করুন। আর এমন দলিল ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকেই হালাল রিজিক দান করুন এবং ঋণ মুক্ত করুন। আমিন।